বাংলাদেশ ক্রিকেটের এই জঘন্য প্ল্যানিং গুলা কোনোদিন কি শেষ হবি না ভাই? মানে গরুর মুখ খায় এই সিদ্ধান্ত গুলা নেয় নাকি আল্লাহ ভালো জানে। কোন প্ল্যানিং এ মাঠে নামে, কোন প্ল্যানিং এ তারা খেলতে চায়, এটা আমার মাথায় ঢোকে না। আপনাদেরকে কয়েকটা পয়েন্ট শেয়ার করি। এই যে সৌম্য সরকারকে প্লেইং ইলেভেনের সুযোগ দেওয়া হয়নি, আপনারা সবাই জানেন সৌম্য সরকার আমাদের দেশের টি-20 স্পেশালিস্ট একজন ব্যাটসম্যান এবং আমাদের আমাদের দলের সবচাইতে সেরা ফিল্ডার সৌম্য সরকার। হ্যাঁ, তার ফর্ম থাকে না, সে ধারাবাহিক না, এটা আমরা সবাই জানি মানি। তবে এইটাও আপনাদেরকে মানতে হবে, সে আমাদের দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে সে একজন টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান। তাইলে তাকে আমরা কিভাবে বসিয়ে রাখি, দলের সঙ্গে রেখে তাকে কিভাবে প্লেইং ইলেভেনের সুযোগ না দেই ভাই আমরা? এখন এই সিরিজটা কেন হচ্ছে? এই দুইটা ম্যাচ হচ্ছে আপনার সামনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হবে, সেইটার প্রস্তুতি হিসেবে। তাইলে ধরেন সৌম্য সরকারের ফর্ম নাই, সে আমাদের দেশের টি-20 স্পেশালিস্ট একজন ব্যাটসম্যান। তো এইগুলা সিরিজে তাকে সুযোগটা দেই। হ্যাঁ, যদি ভালো একটা ইনিংস খেলে তাহলে তার কনফিডেন্স গ্রো করবে, সে পাকিস্তানে গিয়ে ভালো খেলবে। তো এই সিরিজে যদি তাকে সুযোগ না দেই তাইলে কোথায় দিব? এখন এই সৌম্য সরকারের বদলে কাকে নেওয়া হয়েছে? আপনার তানজিদ হাসান তামিমকে। এখন অনেকেই বলবেন ভাই তানজিদ হাসান তামিম ভালো পারফর্ম করছে, সে ফর্মে আছে, এই জন্য নিছে। আপনি দেখান, খুঁজে দেখান যে এই তানজিদ হাসান তামিম টি-20-তে লাস্ট কবে ভালো করছে, খুঁজে দেখান তো। এখন আপনারা বলবেন যে বিপিএল এ ভালো করছে, ডিপিএল এ ভালো করছে। ডিপিএল এ যে 50 ওভার ফরম্যাটে ক্রিকেটটা হয় সেখানে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। হ্যাঁ, তো এই যুক্তি যদি আপনারা দেখান তাইলে ভাই আমার তো যুক্তির শেষ নাই। ধরেন এইটাই যদি যুক্তি হয় যে বিপিএল এ ভালো করছে, ডিপিএল এ ভালো করছে, যার জন্য টি-20 দলে এবং প্লেইং ইলেভেনে তানজিদ হাসান তামিম সুযোগ পাইছে, তাইলে ভাই নাইম হাসান কেন পাইলো না? নাইম হাসান তাইলে কোন দোষ করছে বলেন আপনারা? সেও তো আপনার ডিপিএল এ প্রায় 120-এর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, আপনার হচ্ছে বিপিএল এ খুবই ভালো পারফর্ম করছে, সেঞ্চুরি করছে। সে তাইলে কেন নাই? এই উত্তর দেন ভাই। তারপরে ধরেন এই খেলার মধ্যে দেখছেন আপনারা কি করছে, যখন 10 ওভারে ওই যে উইকেটটা পড়ে যায়, আপনার তৌহিদ হৃদয়ের উইকেটটা পড়ে যায়, তখন কাকে নামানো হয়েছে? তখন নামানো হয়েছে কি আমাদের মাহেদী হাসানকে। কেন ভাই? কোন যুক্তিতে মাহেদী হাসান তখন আসে? কিভাবে আসে? মানে দলটার রান 10 ওভারে প্রায় 100+ হয়ে গেছে, সেই জায়গায় মাত্র তিনটা উইকেট তখন গেছে। তখন আমাদের হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি আছে, জাকের আলী অনিক আছে, খেলা আছে আর 10 ওভার। আমরা জাকের আলী অনিককে নামাবো, সে একটু সেট হবে, তারপর ধরেন খুবই ভালো একটা ফিনিশিং টাচ দিবে। হ্যাঁ, তারপর শামীম পাটোয়ারি আছে। কোন যুক্তিতে ওইখানে ওই মাহেদী হাসানকে দরকার? কেন মনে হলো মাহেদী হাসানকে এখন নামানো দরকার বলেন? তারপরে ধরেন আপনার লাস্টের দিকে শেষ ওভারে গিয়ে ধরেন কি করছে, ওই যে যখন 6টা বল বাকি আছে তখন উইকেট গেল, নামানো হলো কাকে? তানভীর ইসলামকে। তানভীর ইসলামকে ব্যাটিং হিসেবে কোনো দামই দেওয়া হয় না বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে, তাকে নামিয়ে দেওয়া হলো। ভাই এইখানে পরীক্ষিত মানে ভালো করা একজন মানে ব্যাটসম্যান আছে, এই যে কি বলে হাসান মাহমুদ, সে টেস্টে খুবই ভালো ব্যাটিং করে। তারপরে আপনার এই তানভীর ইসলামের থেকে মোস্তাফিজুর রহমান ভালো ব্যাটিং করে। তো আপনি হাসান মাহমুদ মুস্তাফিজকে রেখে কিভাবে তানভীর ইসলামকে ওই সময় ব্যাটিং এ দিলেন? মানে কোন যুক্তিতে ভাই? সে কি করলো? ব্যাটে বলই লাগাইতে পারলো না, ওভারটা মাটি। ধরেন ওই যে 5টা রান, যে ওয়াইড বাই 5টা রান হয়েছে, ওইটা না হইলে 190ও বাংলাদেশ করতে পারতো না ভাই। আর 190 কি 200 রান যে এই ম্যাচে বাংলাদেশ করতে পারেনি, এটা একটা ক্রাইম। 10 ওভারে আপনার রান 100+ হয়ে গেছে, উইকেট আছে হাতে, একজন ব্যাটসম্যান একদম দেদারসে মারতেছে পারভেজ হোসেন ইমন, সাথে একজন সঙ্গ দিয়ে ভালো একটা ফিনিশিং দিবে, 200 রান হওয়া এই ম্যাচটাতে একদম ইজি। পিচও ব্যাটিং এর জন্য মারাত্মক ভালো। এই ম্যাচটাতে কেন আমরা 200 রান করতে পারলাম না? এখন অনেকে ভাবতেছেন বাংলাদেশ জিতছে, খুবই ভালো ক্রিকেট খেলছে। না ভাই, কোনো ভালো ক্রিকেট তারা খেলেনি। হ্যাঁ, এই ম্যাচে যদি 200 রান করতে না পারে তাইলে এইটা তো আরব আমিরাত, অন্য অন্য একটা যারা ক্রিকেট ভালো খেলে সেই দেশের সাথে তুলনা করে দেখেন তো। এই দেশের সাথে এই রকম শুরুতে ক্রিকেট খেলেও যদি 200 রান আমরা করতে না পারি, তাহলে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এইসব দেশের সঙ্গে এই 190 করতে পারবো আমরা? করতে পারবো? জীবনেও না। ওই আমাদের সর্বোচ্চ হবে 150, 160, 145, এইরকম হবে ভাই। এখন এই যে বাংলাদেশের কোচগুলো আছে, এই যে সালাউদ্দিন,
একদম তাকে মাথায় তুলে রাখা হয়, আমাদের দেশের সেরা কোচ হ্যান ত্যান। ভাই সে ইয়েতে বলেই গেছে, এই সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে বলেই গেছে যে ব্যাটিং ব্যাটিং অর্ডার কখনো স্টেবল থাকবে না। যখন যে পজিশনে যাকে নামাতে মন চাইবে, যখন মনে হবে একে একে নামালে ভালো হবে, একে নামালে ভালো হবে, তখন সে নামবে। হ্যাঁ, কোনো স্টেবল ব্যাটিং পজিশন টি-20 দলটাতে থাকবে না, এইটা সে বলে গেছে। হ্যাঁ, এখন এইটাই যদি একটা দেশের মানে টি-20 ক্রিকেটের উন্নতির মানে বড় একটা অস্ত্র হয়ে যায়, তাহলে অন্যান্য দেশ কি করতেছে একটু দেখেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, এই যে এত ভালো টি-20 ক্রিকেট খেলে, তাদের ব্যাটিং অর্ডার তো এরকম করতে হয় না। মানে যখন যাকে দরকার তাকে নামানো, এরকম তো তাদের করতে হয় না। তাদের একটা একটা নির্দিষ্ট মানে সুন্দর একটা ব্যাটিং লাইন আপ আছে, সেই হিসেবেই তারা খেলতেছে এবং ভালো করতেছে। তাদের ভালো করার জন্য তো এরকম মানে মানে একে একবার ওকে একবার হ্যান ত্যান এইসব করা লাগতেছে না। মানে এইটা কোন কি রকম যুক্তি যুক্তি দিচ্ছেন? ভালো কথা, ঠিক আছে, ঠিক আছে। সেইটা যদি আপনার মানে ক্রিকেটটা চলতেছে, একটা ম্যাচ চলতেছে, ওই ম্যাচে আপনি একজনকে নামাইতেছেন, যদি একটু মানানসই হইতো তাও হইতো, তাও না। 10 ওভারে 3টা উইকেট গেছে, রান 100+, সেইখানে জাকের আলী অনিক আছে, শামীম হোসেন পাটোয়ারি আছে, আপনি নামায় দিলেন মাহেদী হাসানকে। কেন ভাই? মাহেদী হাসানকে কি জন্য আপনার অলরাউন্ডার বানাইতে হবে? মানে তাকে তাকে প্রমোট করার মানেটা কি? কোনো মানে আছে? এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের মানে প্ল্যানিং এর অবস্থা। তারা কি করতেছে না করতেছে কোনো ঠিক ঠিকানা নাই। সেই ম্যাচটাতে মানে অলমোস্ট হারতেই লাগছিল। এই যে আপনার এই সংযুক্ত আরব আমিরাত যদি এই ম্যাচটা প্রায় প্রায় অলমোস্ট মানে শেষের দিকে নিয়েই গেছিল, তো 190-এর উপর টার্গেট দিয়েও যদি সংযুক্ত আরব আমিরাতকে আমরা 140-50-এর ভিতরে অল আউট করতে না পারি, তাহলে কেমন ক্রিকেট খেললাম ভাই? এটা হইলো মানে এমন একটা একটা সিচুয়েশন হয়েছিল যে আরব আমিরাত ম্যাচটা বাংলাদেশের থেকে জিতে নিয়ে যাবে, এরকম এরকম একটা সিচুয়েশন হয়েছিল। যখন আসিফ আসিফ নামে একজন প্লেয়ার তাদের নামলো, প্রথম 6 বলে 24 করে ফেললো। বোলিং এ যে আসতেছে একটা মুস্তাফিজ বাদে তাকেই মারতেছে, মনে হচ্ছিল একা ম্যাচটা বের করে নিয়ে যাবে আসিফ। মানে এইরকম মানে মানে র্যাঙ্কিং এর একদম 14-15 নাম্বারে থাকা একটা দল যদি বাংলাদেশের সঙ্গে এইরকম ডমিনেট করে, তাহলে তো বাংলাদেশের মানে ক্রিকেটটা কোথায় সেটা আপনারা চিন্তা করে দেখেন। বাংলাদেশের ক্রিকেট তাইলে কোথায় সেটা চিন্তা করে দেখেন ভাই। হ্যাঁ, এখন একটা দেশ টেস্ট খেলে না, র্যাঙ্কিং এ প্রায় 14-15 নাম্বারে আছে, সেই দলের সাথে আমাদেরকে একদম মানে এইরকম একটা ম্যাচ দেখতে হচ্ছে যেখানে বাংলাদেশ কষ্ট করে জিততেছে। কেন ভাই? মানে এইটা হইলো